রাধে রাধে মন্দির থেকে রাস্তায় নেমে এসেছেন স্কুল মন্দিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে
কৃষ্ণ। সামনে টার্নিং আছে, অত সাবধানে টানবেন, বড় করে টার্ন নিতে লাগবেন, পা দিয়ে টার্ন নিতে লাগবেন, রশিটা পা দিকে টানতে লাগবে। হ্যাঁ, প্রথমে পা দিকে যাবে, পা দিকে প্রথমে পা দিকে যাবে, তারপর এখান থেকে ডান দিকে আসবে। যদি আমরা ডান দিকে যাবো, কিন্তু সামনে যারা আছেন রশিটাকে সোজা করুন, রশিকে ডান দিকে নিয়ে যাবেন না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে এই রথযাত্রা মহোৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত শহরবাসীকে অভিনন্দন জানাই। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আস্তে আস্তে জগন্নাথ স্বামীকে, জগন্নাথ স্বামীকে। আস্তে আস্তে ধীরে 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 দিয়ে যান, বড় করে দিয়ে যাবেন। ওইদিকে ডান দিকে, ডান দিকে, এই সামনের থেকে সরে যান, বাম দিকে সবাই সরে যান। সবাই বলেন জগন্নাথ স্বামীকে, জয় বলভদ্র কে, জয় সুভদ্রা মহারানীকে, জয় রথযাত্রা মহামহোৎসবকে। ধীরে 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 নিয়ে যান। আন্তর্জাতিক ধীরে ধীরে রথযাত্রা, আন্তর্জাতিক শিক্ষা আজ যিনি জগৎকে পরিচালিত করেন, উনি বিশ্ববাসীর সেবা নেওয়ার, সবাই বিশ্ববাসী তো আপন কর্মে ব্যস্ত, আপন কর্মে, অর্থাৎ আমি এবং আমার সঙ্গে যে দেহর সঙ্গে যা সম্পর্কিত সেটাকে নিয়ে মনে করছেন যে এটা আমার। আর দেখুন, ভগবান বলছে আপনি মন্দিরে যাবেন না, আমি আপনাকে দর্শন দেওয়ার জন্য মন্দির ছেড়ে রাস্তায় এসে আপনাকে দর্শন দেব। আর এই বাচ্চা কান্না না করলে মা বাবা কুলে নেয় না। তাই আমরা কান্না করছি না, কিন্তু মা বাবা তাও আমাদের এই সৃষ্টিকর্তা ভগবান জগন্নাথ আমাদেরকে আলিঙ্গন করার জন্য এই দুই হাত এরকম করে আসছে এবং আমাদেরকে কৃপা করার জন্য আজকের দিনে বা এই 9 দিনে যারা এই জগন্নাথকে দর্শন করবেন, পুনর্জন্ম নবিদ্যতে, অর্থাৎ কুর্ম পুরাণে বলছেন আর তার এই যে মাতৃগর্ভে আর জন্ম হবে না। হরে কৃষ্ণ। আজকের দিনে 9 দিন ধরে এখানে দেবামৃত কৃষ্ণদাস অর্থাৎ দেবাশিস রায়ের বাড়িতে, এই বাসভবনে, গোপাল ভবন, এখানকার লোক জগন্নাথ বাড়ি বলে জানে, উপরেও জগন্নাথ রয়েছে। প্রকৃতপক্ষে এই বাড়ির নাম গোপাল ভবন। এই গোপাল ভবনে ক্ষুদ্র আয়োজন করা হয়েছে বিশ্ববাসী সকলের জন্য। এখানে মানে অকাতরে প্রসাদ বিতরণ করার জন্য এই দেবামৃত কৃষ্ণদাস অর্থাৎ দেবাশিস রায় প্রস্তুত। আপনারা সকলে প্রসাদ পাবেন এবং ওনাকে কৃতিকে কৃতার্থ করবেন। হরে কৃষ্ণ। দুইটা লাইন করলেন, আপনার পরিবারের জগন্নাথ আছে, আপনার পরে এই আনন্দঘন পর্বকে ঘিরে কী বলতে চাইবেন আজকে? এই আনন্দঘন দিনে কী বলতে চাইবেন? কী কী অনুষ্ঠান থাকছে? হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো জয় হোক ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালোই আছেন। তা আপনারা যেখানে যেখানে যে আছেন, আপনাদের লোকাল যেখানে জগন্নাথ মন্দির, যেখানে রথযাত্রা হয়েছে, আপনারা হয়তো রথযাত্রা দর্শন করেছেন এবং রথযাত্রাকে জগন্নাথকে দর্শন করেছেন, রথযাত্রা রথ স্পর্শ করেছেন। তো এখানে শাস্ত্রে বলছে এই রথের রশি যারা স্পর্শ করে জগন্নাথকে দর্শন করেন, জগন্নাথের প্রতি পাবন।
জগন্নাথ এই রথের উপরে আসেন সকলকে কৃপা করার জন্য। সেই জন্য তিনি এই রথের উপরে এসে সকল পতিত পাবনদের উদ্ধার করার জন্য তিনি এই রথের উপর এসে একটু দ্বারকা থেকে উনি বৃন্দাবনে আজকে গমন করলেন। তো আজকে বৃন্দাবন গুন্ডিচা রথযাত্রা গুন্ডিচা মন্দিরে আজকে আমরা এখানে আছি। গুন্ডিচা মন্দিরে এখন আমাদের ইস্কন শিলচর মন্দির থেকে এখন দ্বারকা মন্দির, অম্বিকাপট্টি যে বৃন্দাবন মন্দির, ওই মন্দির থেকে জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানী, সেই মহারানী এখন এসেছেন আমাদের এখানে গুন্ডিচা মন্দিরে এখন অবস্থান করছেন। এখানে 7 দিন ব্যাপী উনি থাকবেন। 7 দিন ব্যাপী এখানে আনন্দ উৎসব করবেন। হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রতিনিয়ত অষ্টকালীন সেবা হয়, অষ্টকালীন সেবা করবেন উনি। ওনার সেবা হবে, 8 বার ভোগ লাগবে, 8 বার আরতি হবে এবং প্রত্যেকবার আরতির সঙ্গে সব ভক্তবৃন্দ কীর্তন করবে, নৃত্য করেন এখানে। আর প্রত্যেক দিন এখানে 7 দিনই প্রসাদের ব্যবস্থা আছে, সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। তো আপনারা আসবেন কৃপা করে। আর আপনারা যেখানে যার লোকাল টেম্পল আছে, জগন্নাথ মন্দির এখানে যাবেন, গুন্ডিচা মন্দিরে যাবেন, দর্শন করবেন। তো আমাদের এখানে 7 দিন যে বৃন্দাবন, এখানে বৃন্দাবন আনন্দ। জগন্নাথ বলদেব সুভদ্রা তিনি হচ্ছেন এই যে অনবসর কাল, যে 15 দিন, যে স্নানযাত্রার পর থেকে 15 দিন পর উনি অনবসর হয়, ওনার জ্বর হয়ে যায়, বিমার যাকে বলে রোগ, হ্যাঁ জ্বর হয়। তো জ্বরের কারণে উনি 15 দিন বাইরে আসেন না। তো বাইরে আসেন না, উনি এই মন্দিরেই থাকেন, মন্দিরে সেবা পূজা পেয়েছিলেন। তো তখন আজকে হচ্ছে যে গুন্ডিচা রথযাত্রা 15 দিন পরে তিনি আসলেন মাসির বাড়ি, যেখানে বলেছে ইন্দ্রদম্ন রাজা ওখানে মাসির বাড়িতে আসলেন গুন্ডিচা। আমরা জগন্নাথপুরীতে আপনারা যারা গিয়েছেন তারা জানেন যে জগন্নাথ নীলাচল থেকে, জগন্নাথ সুন্দরাচল থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা ওনারা আসেন খণ্ড বিজয় করতে ওই গুন্ডিচা মন্দিরে। এখানে মাসির বাড়িতে এখানে 7 দিন থাকেন, 7 দিন খুব আনন্দ করেন। ওটা হচ্ছে বৃন্দাবনে আনন্দ করেন। তারপর 7 দিন পরে তারপরে আবার উনি ফিরে যান কোথায়, সেই দ্বারকায়, হ্যাঁ সুন্দরাচলে। তো এখানে আমাদের এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা এখানে এসেছেন, 7 দিন এখানে আনন্দ করবেন বৃন্দাবনে। তারপরে আবার উল্টো রথ, যাকে বলে উল্টো রথ, 7 দিন পরে উল্টো রথ হবে। সেই উল্টো রথে কত জুলাই বলে 15 জুলাই না, 15 জুলাই ওখানে সোমবার হবে। তো আপনারা আসবেন, উল্টো রথ দর্শন করবেন। হরে কৃষ্ণ।